পশ্চিম এশিয়ার বুকে ধিকে ধিকে করে জ্বলতে থাকা যুদ্ধের আগুন কি তবে এবার সত্যিই নিভে যাবে নাকি এটি কেবলই এক সাময়িক স্বস্তি? বিশ্ব রাজনীতি আর অর্থনীতির গতিপথ বদলে দেওয়া এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে অবশেষে কি কিছুটা নমনীয় হচ্ছে ওয়াশিংটন আর তেহরান? ফাইন্যান্সিয়াল টাইমসের এক বিস্ফোরক রিপোর্টে এখন বিশ্বজুড়ে তোলপাড়। সেখানে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর দোরগোড়ায়। ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থমকে গিয়েছিল পুরো বিশ্ব। এরপর গত ৮ই এপ্রিল এক নড়বড়েও ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত শান্ত ছিল মধ্যপ্রাচ্যের আকাশ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক যুদ্ধংদেহী হুমকি আর রণপ্রস্তুতি বিশ্ববাসীকে প্রতিনিয়ত এক চরম উৎকণ্ঠার মধ্যে রেখেছিল। নিষেধাজ্ঞা আর পাল্টা ক্ষেপণাস্ত্রের এই মহানাটকীয় আবহে শেষ পর্যন্ত ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। পর্দার আড়ালে তাদের লাগাতার ও নিবিড় কূটনীতির ফলেই ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে পিছু হটতে বাধ্য হয়েছে। গত সপ্তাহে ট্রাম্পও স্বীকার করেছেন যে বন্ধু রাষ্ট্রগুলোর বিশেষ অনুরোধেই তিনি মঙ্গলবার ইরানে পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা থেকে নিজের বাহিনীকে সরিয়ে নিয়েছেন। গোপন এই মধ্যস্থতার টেবিলে এখন এমন এক অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে কাটাছেঁড়া চলছে, যা শুধু সাময়িক যুদ্ধবিরতিই নয়, বরং তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয় দীর্ঘমেয়াদী আলোচনার এক নতুন দুয়ার খুলে দিতে পারে। অত্যন্ত গোপনে তৈরি হওয়া এই খসড়া চুক্তিতে বেশ কিছু চমকপ্রদ শর্তের গুঞ্জন শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছে পর্যায়ক্রমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের ওপর থেকে মার্কিন অর্থনৈতিক অবরোধ ধাপে ধাপে শিথিল করা। তবে এই শান্তির পথ মোটেও মসৃণ নয়, কারণ মূল বিরোধের কেন্দ্রে রয়েছে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। ডোনাল্ড ট্রাম্পের সাফ কথা, ইরানকে তাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে এবং নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের মতো ৩টি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে হবে। অন্যদিকে ইরানের নেতারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অনড় থেকে জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণভাবে কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার আইনগত অধিকার তাদের রয়েছে। এই দুই চরম মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে কিছুটা আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি জানার প্রথম ধাপ হিসেবে তেহরান এখন একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করছে। তবে তেহরানের পার্লামেন্ট স্পিকার বাঘাই গালিবাফ আবার মার্কিন প্রশাসনের আন্তরিকতা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, তবুও তারা কূটনীতির শেষ সুযোগটি দেখতে চান। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা যদি কোনো কারণে ভেস্তে যায়, তবে মধ্যপ্রাচ্যে এমন এক প্রলয়ঙ্করী যুদ্ধ শুরু হবে যার প্রভাব এড়ানো কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে ইরানও বসে থাকবে না। তারা উপসাগরীয় অঞ্চলের তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়বে। এমন আশঙ্কায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো পরাশক্তিগুলো এখন বুক বেঁধেছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টায়। আপাতত পুরো বিশ্বের চোখ এখন ওয়াশিংটন আর তেহরানের দিকে। কূটনীতির এই দাবার চালে শেষ পর্যন্ত কে জেতে আর কে হারে, কিংবা ৬০ দিনের এই যুদ্ধবিরতি সত্যি কোনো স্থায়ী শান্তির বার্তা নিয়ে আসে কিনা, তা দেখার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া বিশ্ববাসীর আর কোনো উপায় নেই।